আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে দেখাবো MinGW কিভাবে ভিএস কোডের সাথে সেটআপ দিবেন। ফার্স্টেই দেখি MinGW কেন ভিএস কোডের সাথে সেটআপ দিতে হবে। আচ্ছা, যদি আমি ভিএস কোডটা ওপেন করি, এখানে একটা সি ফাইল আছে। ওকে, এখন দেখেন ফার্স্টেই কিন্তু এখানে সি যে হেডার ফাইল আছে, সো সেটা রং দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি এটা একটু রান দিই, রান কিন্তু হচ্ছে না। ওকে, সো MinGW ছাড়া আপনি কোনো সি বা C++ ফাইল রান দিতে পারবেন না। ওকে, এখন কিভাবে এই MinGW ভিএস কোডের সাথে কানেক্ট করবে, সো সেটা দেখব। সো ফার্স্টে আপনাকে এই MinGW এটা ডাউনলোড করতে হবে। সো এখানে ডাউনলোড বাটনে যদি ক্লিক করেন তাহলে ডাউনলোড হয়ে যাবে, আপনি ডাউনলোড করে নিন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড দিচ্ছি না। ওকে, আচ্ছা। সো এখন যদি হচ্ছে আমি আমার ড্রাইভে যাই, যেখানে আমার MinGW ফোল্ডারটা আছে। ওকে, আচ্ছা। আহ, আপনাদের এই সি ড্রাইভেও থাকতে পারে, বাট আমার সি ড্রাইভটা কোনো একটা কারণে ফুল হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে ডি ড্রাইভে রাখতেছি। আচ্ছা, ফার্স্টেই আমার সি ড্রাইভে কিন্তু MinGW টা ছিল, বাট যখনই আমি হচ্ছে ডি ড্রাইভে MinGW টা আনছি তখন আর কাজ করতেছে না। সো আপনারাও এই প্রবলেমে পড়তে পারেন। সো এখন হচ্ছে আপনার এই MinGW টাকে আপনার ভিএস কোডের সাথে কানেক্ট করতে হবে। সো ফার্স্টে আমি MinGW এর মধ্যে চলে যাই। ওকে, দেন হচ্ছে বিনে। ওকে, এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই MinGW বিনের যে পাথটা আছে, সো এই পাথটা দেখাবে। এখন এই পাথটা কপি করবো, কন্ট্রোল সি। ওকে, আপনি কিবোর্ডের কন্ট্রোল সিতে চাপ দিবেন তাহলে এটা কপি হয়ে যাবে। দেন এটা মিনিমাইজ করি। এবার দিস পিসির এখান থেকে মাউসের বাম পাশে ক্লিক করে প্রপার্টিসে যাব। দেন প্রপার্টিস থেকে যাব অ্যাডভান্স সিস্টেম সেটিং, এই যে এখানে ক্লিক করব। ওকে, আচ্ছা। যদি এখান থেকে যাই তারপরে দেন যাব হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। দেন আছে এখান থেকে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে গেলে এই যে এখানে পাথটা আছে, যদি পাথটা সিলেক্ট করি দেন হচ্ছে এডিট এডিট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, দেন এখান থেকে একটা নিউ লাইন নিতে হবে, এখানে হচ্ছে আমাদের এই পাথটা পেস্ট করতে হবে। ওকে, দেন ওকে, গুড, সবগুলো ক্লোজ করে দিব। আচ্ছা, এখন আমরা সেই সি ফাইলটা দেখো, এখন হচ্ছে দেখেন রেড হয়ে আছে কিন্তু, বাট আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু রিস্টার্ট করবো, অনেক কেটে দিয়ে আবার ওপেন করবো। তো এখানে আমার একটা সি ফাইল আছে। তো আমি যদি এটা ওপেন করি, আমি টার্মিনালে যাই, এখানে যদি আমি হচ্ছে কোড লিখি, কোড লিখে স্পেস দেন ডট বাটন ক্লিক করবো, দেন এন্টার। ওকে, ওভারঅল গুড। সো দেখেন এখন কিন্তু আর রেড লাইনটা নাই। এখন যদি আমি রান দিই, তো সুন্দর মতো রান করবে। সো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে MinGW কেন ভিএস কোডের সাথে সেট আপ দিবেন, এর পার্টটা এনভায়রনমেন্ট সেট আপে কিভাবে সেট করবেন। ওকে, সো ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র কোনো হেল্প করে, সো আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর না হলে নাই। ওকে, আচ্ছা। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা বুঝছেন কিনা। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।